সম্মানীয় দর্শক, এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখতে হচ্ছে তা হলো রাজ্যে স্কুলে স্কুলে বিধির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করলো রাজ্যের শিক্ষা দপ্তর। সে লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য প্রচুর সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল স্কুল শিক্ষা দপ্তর। আপনাদের মনে আছে যে সুপ্রিম কোর্টের কলমের এক খোঁচায় 2016 সালের প্যানেল কিন্তু বাতিল হয়ে গিয়েছে। তার জন্য এসএসসি নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে, কিন্তু বাতিল যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু পরীক্ষা দিতে অস্বীকার করছে। তাদের কথা ভেবে তাদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক সরকার, রাজ্য সরকার এবার কিন্তু স্কুলে স্কুলে নিয়োগ বিধির বিজ্ঞপ্তি প্রকাশ করলো, অর্থাৎ গ্রুপ বি, ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পদের জন্য। এবং প্রচুর পরিমাণে সুবিধা রয়েছে তাদের জন্য, প্রচুর সুবিধা থাকছে তাদের নিয়োগের জন্য। থাকছে কাজের অভিজ্ঞতার সুযোগ সুবিধা, থাকছে একাডেমিক স্কোরের সুযোগ সুবিধা এবং বয়স অনুযায়ী কাজের যে অভিজ্ঞতা তার উপরে নম্বর থাকছে, তার উপরে বেস করে কিন্তু প্রচুর পরিমাণে নম্বর থাকছে। তার উপরে স্কুলে স্কুলে নিয়োগ বিধির বিজ্ঞপ্তি, গ্রুপ ডি লাইব্রেরিয়ান ক্লার্ক পদে নিয়োগ বিধি। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দপ্তরের, কি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে? দেখো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিধির বিজ্ঞপ্তি জারির পর এবার শিক্ষাকর্মী নিয়োগের বিধির বিজ্ঞপ্তিও জারি করলো রাজ্য সরকার। গুরুত্বপূর্ণ এই কারণেই, তার কারণ তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষাকর্মীদেরও চাকরি বাতিল হয়েছিল এবং তারপর সুপ্রিম কোর্টের তরফে আরো নির্দিষ্ট কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল। বারবারই যারা চাকরিহারা শিক্ষাকর্মী তাদের তরফে আন্দোলন করা হচ্ছে, তারা বারবার দাবি করে আসছেন যে তারা পরীক্ষা দেবেন না, তাদের পুরনো চাকরিতে বহাল করা হোক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের নিয়োগ বিধির বিজ্ঞপ্তি জারি করলো, যেখানে স্পষ্টতই জানানো হলো প্রথমত যে একাডেমিক কোয়ালিফিকেশনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হলো। এবার লাইব্রেরিয়ান ও ক্লার্ক পদে নিয়োগের ক্ষেত্রে, যদিও গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশনকে গুরুত্ব দেওয়া হয়নি, পাশাপাশি কাজের অভিজ্ঞতার জন্য নম্বর বরাদ্দ রাখা হলো। চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুতির সময় বলা হলো যে সর্বোচ্চ 5 বছর কাজের অভিজ্ঞতার জন্য 3টি পদের ক্ষেত্রেই সর্বোচ্চ 5 নম্বর করে পাবেন পরীক্ষার্থীরা। এক্ষেত্রে প্রতি বছর, অর্থাৎ 1 বছর যদি কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে 1 নম্বর করে পাবেন। এইভাবেই 5 বছর কাজের অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ 5 নম্বর করে পাবেন। পাশাপাশি এই যে 3টি পদের যে চূড়ান্ত প্যানেল তৈরি হবে সেখানে লিখিত পরীক্ষার যেমন গুরুত্ব থাকবে, তেমনি একাডেমিক কোয়ালিফিকেশনের গুরুত্ব থাকবে, কাজের অভিজ্ঞতার গুরুত্ব থাকবে এবং অবশ্যই ইন্টারভিউ এর যে প্রাপ্ত নম্বর তার নিরিখেই চূড়ান্ত প্যানেল তৈরি করা হবে। এতক্ষণ আমরা ছিলাম টিভি স্ক্রিনে, আপনারা বুঝতে পারলেন যে ডিটেলস কিন্তু আমরা জেনে নিলাম যে রাজ্যের শিক্ষা দপ্তর লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য স্কুলে স্কুলে নিয়োগ বিধির বিজ্ঞপ্তি প্রকাশ করলো এবং সেই বিজ্ঞপ্তিতে সেই নিয়োগে কিন্তু সুযোগ থাকছে প্রচুর পরিমাণে। এবং আপনারা জানলেন যে বয়স অনুযায়ী কিন্তু 1 বছর অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু 5 নম্বর পর্যন্ত দেওয়া হবে। 5 বছরের কাজের অভিজ্ঞতার জন্য 5 নম্বর দেওয়া হবে। থাকছে একাডেমিক স্কোর, একাডেমিক নম্বর। সমস্ত কিছুর ক্ষেত্রে সামগ্রিকভাবে বিচার করলে গ্রুপ ডি, ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পদের জন্য যে সমস্ত শিক্ষকেরা বাতিল যোগ্য বলে প্রমাণিত কিন্তু বাতিল হয়ে গেছেন, পরীক্ষা দিতে রাজি নন, তাদের কথা ভেবে মানবিক সরকার তাদের পাশে দাঁড়ানোর জন্য গ্রুপ ডি, ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে দিল। গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে, উপকার হবে বলে মনে হলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতেই পারবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেল থেকে প্রতিটা মুহূর্তে আপডেট এবং খবর, কারেন্ট সংবাদ কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।